শুধু কুফার জমিনে নয়, পুরো রাষ্ট্রের মধ্যে ইয়াজিদ খারাপ কাজ, হারাম কাজ, অন্যায়, অত্যাচার, জিনা ব্যভিচার করা শুরু করলো। ইয়াজিদ নামাজের প্রচলন উঠিয়ে দিল। কেউ নামাজ পড়ে না, রোজা রাখে না, ভালো কাজ করে না। তারা সকলে মিলে ইয়াজিদ সহকারে, তার সেনাবাহিনীরা সহকারে, তার যে সকল সঙ্গী সাথীরা রয়েছিল, তারা সকলে মিলে নামাজের প্রচলন উঠিয়ে দিল। নাউযুবিল্লাহ বলেন। এবং ইয়াজিদ খারাপ কাজ, হারাম কাজ, অন্যায়, অত্যাচার, জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে গেল। মদ পান এবং সুদ ঘুষ হারাম কাজের মধ্যে জাতিকে উৎসর্গ করে দিল। ও মুসলমান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পর ইয়াজিদ যখন তার হাতে ক্ষমতা পেয়েছে, তার মাধ্যমে এমন কোন খারাপ কাজ হয়নি যা এখন অবধি হয়নি। তার মাধ্যমে সব ধরনের খারাপ কাজ হয়েছিল। ও মুসলমান ইমানদার, শুধু আজকে আমরা জানতে পারবো, আজকে আমরা অনেক অনেক আলোচনা করি, অনেক আলোচনা শুনি, কিন্তু গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার রমজান বেগের মা বোনেরা গো। ঈমান ঠিক রাখার জন্য ইমাম হুসাইন এবং ইয়াজিদের পার্থক্য বুঝতে হবে। ও রমজান বেগ মুন্সিগঞ্জের মুসলমান ইমানদার, ঈমান ঠিক রাখার জন্য বেঈমান আর মুমিন চিনতে হলে ইয়াজিদকে চিনতে হবে। এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন জানতে হবে, ইয়াজিদের ব্যবহার কেমন ছিল জানতে হবে। ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর আপন ভাই বোন, আপন ভাইয়ের সাথে বোনের বিবাহ দিয়েছে। নাউযুবিল্লাহ। কার সাথে? আপন ভাইয়ের সাথে আপন বোন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এবং সব ধরনের খারাপ কাজ, হারাম কাজ করেছে। সেই কুফার জমিনে যে সকল নারীদেরকে ইয়াজিদ তার পছন্দ হয়েছে, তার ভালো লাগে, সেটা ভাই লাগুক কিংবা বোন লাগুক কিংবা খালা লাগুক, যাই লাগুক না কেন রে, ইয়াজিদ তার সাথে খারাপ ব্যবহার করেছে। ইয়াজিদ তাকে নিয়ে জিনাহের মাধ্যমে লিপ্ত হয়ে গেছে। জবান খুলে পড়ি নাউযুবিল্লাহ। এ মুসলমান ইমানদার, এবং ইয়াজিদ তার সেনাপতির দায়িত্ব, তার একজন সেনাপতিকে দিয়ে মক্কা মদিনা যেন ধ্বংস করে দেয়। 12 থেকে 22 হাজার সৈন্য পাঠিয়েছে। কয় হাজার? 12 থেকে 22 হাজার সৈন্য, 12 থেকে 22 হাজার সৈন্য নিযুক্ত করেছে, যেন ইয়াজিদের হুকুম অনুযায়ী যেন সে মক্কা মদিনায় গিয়ে ধ্বংস করে দেয়। মক্কাতুল মুকাররমা সকলের সাথে যুদ্ধ করে হেরেম শরীফ ধ্বংস করে দেয়, মসজিদে নববী ধ্বংস করে দেয়। ও মুসলমান ইমানদার, যেই সেনাপতিকে পাঠিয়েছিল তার নাম ছিল মুসলিম বিন উকবা। কি নাম ছিল? মুসলিম ইবনে উকবা। সেই মুসলিম ইবনে উকবা 12 থেকে 22 হাজার সৈন্য নিয়ে সে মক্কা মদিনার পথে রওনা হয়ে গেল। এবং সেখানে গিয়ে মুসলিম ইবনে উকবা তার 22 থেকে 12 হাজার সৈন্য নিয়ে মক্কা বিশেষ সবার প্রথমে গিয়ে মদিনাতুল মুনাওয়ারায় আক্রমণ করলো। মদিনাতুল মুনাওয়ারায় সব ধরনের খারাপ কাজ, হারাম কাজ, অন্যায়, অত্যাচার, লুটপাট করা শুরু করে দিল। এরপর ইয়াজিদ বাহিনীর সৈন্যরা মদিনাতুল মুনাওয়ারার ভেতরে, ও বাবারে, যেই মদিনাতুল মুনাওয়ারায় আমরা একটি কদম ফেললে নিজেদেরকে বড় ভাগ্যবান মনে হয়। যেই রওজা শরীফ দেখার জন্য দুই নয়নে জল ঝরে রে, যেই রওজা দেখার জন্য মন কান্দে, প্রাণ কান্দে, আল্লাহর রাসূলের রওজার পবিত্রতা নষ্ট করলো।
মসজিদে নববীর ভিতরে ঘোড়া গাধা এবং উট পর্যন্ত সে মসজিদে নববীর ভেতরে বাঁধলো, নাউযুবিল্লাহ বলেন। এবং মসজিদে নববীর ভেতরে যখন সবকিছু বাঁধলো, বাঁধার পর মসজিদে নববীর যে মিম্বর ছিল, বাইরে ওই মিম্বরের মধ্যে বসিয়া আমার নবী, আপনার নবী খুতবা পড়তেন। এই মিম্বরের মধ্যে বসিয়া আমার নবী সুন্দর সুন্দর কথা বলতেন, নসিহত করতেন। ওই মিম্বরের মধ্যে ইয়াজিদ বাহিনীর দলেরা এই মিম্বরের মধ্যে ঘোড়া গাধা এবং সবকিছুর মলমূত্র মসজিদের নববীর মিম্বরের মধ্যে ফেলেছেন, নাউযুবিল্লাহ বলেন। চিৎকার দিয়ে বলি নাউযুবিল্লাহ। কোথায় ফেলেছে? মসজিদে নববীর মিম্বরের মধ্যে, যে মিম্বরের মধ্যে বসে আমার নবী কথা বলতেন, খুতবা দিতেন। ওই খুতবা ওই মিম্বরের মধ্যে, ওই মিম্বরের পবিত্রতা নষ্ট করলো, মসজিদে নববীর পবিত্রতা নষ্ট করলো। তারা শত 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 সাহাবায়ে কেরামদেরকে, নির্দোষ সাহাবায়ে কেরামদেরকে শহীদ করলো, কতল করলো। এবং তারা তাবেঈদের মধ্যে 10,000-এরও বেশি তাবেঈদেরকে হত্যা করলো, শহীদ করলো। ও বাবা, তাবেঈ কারা? যারা আমার নূর নবীজির দেখা পায় নাই, যারা নবীজিকে দেখে নাই, কিন্তু যারা নবীকে দেখেছে